আসসালামু আলাইকুম সবাইকে। নেহাল গ্রিন পার্কটা আজকে ঘুরে দেখাবো। আমি নীলগঞ্জ থেকে রওনা দিয়েছি। আমাদের কিশোরগঞ্জ শহরেই এই পার্কটি অবস্থিত। আজকে যেহেতু শুক্রবার এবং জানুয়ারি মাস, এটা অনেক কুয়াশা, এখন প্রায় 9টা বাজে আর কি। তো আমি সিএনজি দিয়ে যাচ্ছি আর কি। আমরা চলে আসছি নেহাল গ্রিন পার্কের গেটে। তো এই পার্কটি আসলে কিশোরগঞ্জ টু হোসেনপুর রোডের পাশে অবস্থিত, অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে কদমতলা মোল্লাপাড়া। সবাই চিনে বললেই হবে। তো আমি মেইন রোডে নেমে যে পার্কের রুটটি রয়েছে এটা ধরে হাঁটতেছি। পার্কটা একটু সামনেই রয়েছে, আমি প্রায় চলে আসছি আর কি। তো এটা দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিংয়ের যে গেটটা এখানে রয়েছে। একটু পরে আমরা মেইন গেটে চলে যাব। তো আপনারা যারা আসবেন এখানে খুব সহজে আসতে পারবেন। আপনারা প্রথমে জেলখানা মোড়ে চলে আসবেন। জেলখানা মোড় থেকে মানে হোসেনপুর অন্যান্য সাইড থেকে আসলে জেলখানা মোড়ে নেমে গেলেই রিক্সা দিয়ে চলে আসতে পারবেন এখানে। এবং অন্যান্য জায়গা থেকে আসলে আপনারা প্রথমে নগুয়া বটতলা চলে আসবেন। তো আমি পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। এখনকার সময় টিকিটের দাম কত জানি না, 150 বা 200 হইতে পারে। আমার সময় 100 টাকা ছিল। এই হচ্ছিল মেইন গেটের পরের মানে ভিউটা আর কি। তো আমি বাম দিকে ঢুকি, আগে বাম দিকে একটা চক্কর মারি। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে। সুইং চেয়ার টিকিট 20 টাকা। এখানে বসলে 20 টাকায়। যে এটাতে, এটা কি, এটা চিনি না। আমি কিন্তু বাম সাইডে আগে ঢুকেছি। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। আজকে শুক্রবার। নাগরদোলা এটা। এইদিকে এইদিকে আজকে মনে হয় কোনো অনুষ্ঠান আছে এখানে, এই জন্য ডেকোরেশন চলছে। আমি কিন্তু একটা চক্কর মারবো, ঠিক আছে? এত ডিটেলস দেখাবো না। তো আমি একটু আগে বলেছি যে আমি মেইন গেট পার হয়ে বাম পাশটায় ঢুকেছি। তো এখানে আজকে যেহেতু শুক্রবার, অনেকগুলা প্রোগ্রাম এখানে আয়োজন করা হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তেমন মানুষ নাই। আমি 9টা 10টার দিকে, 10টা বা 10:30 এরকম হবে আর কি টাইমটা। এই টাইমে এখানে ঢুকেছি। আর আমি এই ভিডিওটা রেকর্ড করছি স্যামসাং A50 দিয়ে। স্টেবিলাইজেশন মোটামুটি আছে। আমার মাঝে মধ্যে স্টেবিলাইজেশন ছেড়ে দেয়, এই জন্য একটু শেকিং হয় আর কি। এই জায়গাটার ভিউ চমৎকার ছিল। এইখানে আসলে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এখানে সামনে একটা নৌকা দেখতে পাচ্ছি, যে এখানে বাচ্চারা ওঠে। একটু পরে আসলে জমজমাট হবে আর কি পার্কটি। সুন্দর, অনেক সুন্দর, ভালোই লাগছে আমার। এইদিকেও ডেকোরেশনটা চলছে। তো বাম পাশটাতে এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে। একটা পুকুর রয়েছে, মানে দেখার মতো আর কি। আর কি বলে এটাকে, একটু মনটা ভালো হওয়ার মতো জিনিসপত্র রয়েছে। আমরা এখন চলে আসছি ডান পাশে, মানে আপনি গেট থেকে ঢুকেই ডান পাশটা এরকম দেখতে পাবেন, একটু বড় জায়গা। এইখানে আসলে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এই যে এটা। তারপর তবে এখানে কষ্টের বিষয় হচ্ছে যে এই বসার জায়গাগুলো একটু আড়াল করে রাখা, যেখানে বিভিন্ন কাপল, মানে এটা কি বলে, হারাম কাপল যেটা, এরা এসে বসে উল্টাপাল্টা কাজ করে। তো কর্তৃপক্ষ যেন এটা ক্লিয়ার করে আর কি। এমনিতে পার্কটা দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার, আমার কাছে ভালো লেগেছে। আমি মানে কয়েকটা ফুটেজ নিছি আর কি, র ভিডিও যেটাকে বলে। একবারে নামছি, এক পাশ থেকে ঘুরে আরেক পাশ দিয়ে
এই যে এখন আমি বের হয়ে যাব আর কি, আমি মেইন গেটের কাছাকাছি চলে আসছি। তো সর্বোপরি মানে ছোট্ট পরিসরে পার্কটাতে আপনার ঘুরলে ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। তবে ন্যাচারাল ভিউয়ে ঘুরলে এর থেকে বেশি ভালো লাগবে। আমি সম্পূর্ণটা ঘুরে ফেলেছি, আমার ঘুরতে বেশিক্ষণ লাগে নাই, বুঝতে পেরেছেন? ভালোই সুন্দর, বাট কবুতরের জোড়া একটু পরে বেড়ে যাবে, বের হয়ে যাচ্ছি। শেষ ঘুরে ফেলছি প্রায়, মানে 10 মিনিট লাগছে, 10 মিনিটও লাগে নাই, আর কম সময় একটা চক্কর মারলাম। ঠিক আছে, আর্টিফিশিয়াল জিনিসের চেয়ে ন্যাচারাল জিনিস কিন্তু আরও বেশি, মানে আরও বেশি সুন্দর। আমি পার্ক এমনি তো পছন্দ করি না, পার্কে এই আর্টিফিশিয়াল জিনিস পাওয়া যায়, ন্যাচারাল জিনিস পাওয়া যায় না। আমি ন্যাচারাল জায়গাগুলোতে ঘুরতে বেশি পছন্দ করি আর কি। তবুও মানে একটু ঘোরান দিলাম আর কি, যে কী কী আছে। ঠিক আছে, সবাইকে মানে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।